বলছি কটকটি, তুমি যদি আজকের কাজটা করে দিতে পারো না, তোমার সারা জীবন আমি পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট করে রাখবো, আর খুব ভালো বেতন দেবো। ম্যাডাম, ওই বেতনের কথা বলবেন না, আমি সারা জীবন আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার একটা হিল আমি করে দেবো। ভালো একটা মেয়ে দেখে একদম তোমার ঘরোয়া সংসার করাই দেবো। আমার এই ঘরের তালার উপরে একটা রুম করে দেবো, সেখানে তুমি সংসার ধ্বংসার করো। আমার তো কোনো ছেলে মেয়ে নেই, তা তুমি তো কালকে বলেই দিছো আমার তুমি মার মতন ভাবো, তাহলে আর কিসের টেনশন। আচ্ছা গিনিমা, দেখেন আমি এই কেসটা এমনিতেই সলভ করে দেবো। দেখ দেখ কদম, তুই দেখ, এর কাছ থেকে কিছু শেখ। তুই যে উকলাতি পড়েছিস, তোর মাথায় যে কিচ্ছু বুদ্ধি নেই। আসলে কি ম্যাডাম, উকিলাতি পড়েছি তো, কিন্তু এসব গ্লোবাল লোকের সঙ্গে কথা বলতে গেলে না আমার ওই আঁটু কাপ শুরু হয়ে যায়। কটকটির তালি দেখ, ট্যালেন্ট দেখ, পড়াশোনা কিচ্ছু করেনি, উপর থেকে ও এখনো কথাও বলেনি, কিন্তু ওর দিল বিশ্বাস ওই গ্লোবাল লোকের মার্কেটের কাছ থেকে আমার এই সব পয়সা পানির ধান্দা সব একদম ক্লিয়ার করে দেবে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আপনার জন্য যদি এইটুক না করতে পারি, তাহলে আর কি করলাম। ঠিক আছে, যাও তোমরা ভালোভাবে যাও। আচ্ছা ম্যাডাম, তাহলে আমিও আসি। তোমার তো যেতেই হবে, তুমি যদি না যাও তাহলে ও কি করে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। বলছি কি কদম, কোনো সমস্যা হলে আমার ফোন করে জানাস। আচ্ছা ম্যাডাম। বলছি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো তুমি? না মানে কিছু বুঝলাম না, এক একজন এক এক রকম কথা বলে, তা আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারবা কি করে? যদি তুমি বুঝতে, তাহলে আজকে সবাই তোমার নাম জয় জয় করতো। না না, আমার সব লোকের কাছে জয় জয়ের দরকার নেই, শুধুমাত্র তুমি একটু ভালোবাসলে তাতেই হতো। বলছি কি হতভাগা, সকালবেলা কি তুই হরলিক্স খেয়েছিস নাকি চা খেয়েছিস? চা খেয়েছি। তার সাথে বিস্কিট খেয়েছিস? হ্যাঁ, দুটো খেয়েছিলাম। এখন দুটো বেলনের বাড়িও খাবি? হ্যাঁ, কি কথা বলছো? পুরো আমাকে মিনছে। এখন এখানে দাঁড়িয়ে আছিস, তুই এখানে দাঁড়িয়ে আছিস তো রান্না করবে কে? হ্যাঁ, বলছি ওই থালা বাসন করা ধুতি হবে, না হলে তো রান্না করতে পারবো না। তো সবকিছু কি তোর বলে দিতে হবে তারপর করবি নাকি? বলছি কিন্তু আজকে থালা বাসন একটু বেশি হয়ে গেছিল, তুমি যদি আমার সঙ্গে একটু আমতা লাগিয়ে তাড়াতাড়ি মেজে দিতে, আমি তাড়াতাড়ি ধুয়ে ফেলতাম, তাহলে আর সময় লাগতো না। কি বললি? কি বললি? আমি তোর সাথে গিয়ে আমতলায় থালা বাসন দেবো? হ্যাঁ, তুই আবার কি ভাবিস দুদিন পরে আমি এমএলএ হব, এই গ্রামে এই সমাজের আমি ভবিষ্যৎ, আর আমি গিয়ে এখন থালা মাজবো? ঠিক আছে, মজা লাগবে না। সব কথায় কান পাড়ে। এখানে কি কথা হচ্ছে কি না হচ্ছে এইসব তোর দরকার কি? এতক্ষণ অর্ধেক কাজ হয়ে যেত যে। বলছি কি আমি এখানে আইছিলাম যে আজকে বিকেলে কি রান্না করবো, তাই শুনতে আসছিলাম। যা পারিস রান্না কর, আমি এসব খাবো না, আমি আজকে বিরিয়ানি খাবো। বলছি বিরিয়ানি খালি পারে, তাহলে তো সবার জন্য নিয়ে আসলে পারে, আমার আর বিকেলে রান্না করা লাগতো না। পুরা মুখো মিনছে। কেন কিন্তু কিছু খারাপ বললাম? আমার মাথা না খাতি আনতে বেরোই পড়, নাই তো কিন্তু কপালে লাথি মারবো, দেখিস কেনে। বলছি কিন্তু তোমার একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? তোর কথা যদি কিছু মনে করতাম না, তাহলে এতদিন সংসারই হতো না। বল কি বলবি? টাকা পয়সা কিন্তু চাইতে পারবি না বলে দিচ্ছি। টাকা পয়সা চাবো না। বলছি কি তুমি কি আমার কি মনে করো? হ্যাঁ, ভিখারি মনে করো নাকি? যখন ইচ্ছে তখন খিস্তি মারো, যখন ইচ্ছে তখন লাথি মারো। হ্যাঁ, এইসব কাজ করা কি ঠিক কাজ? এই হারামজাদা, এই কাঙাল, এই কি করবো কি না করবো তোর কাছ থেকে শুনে করবো নাকি? বড় জ্ঞানদাতা হয়ে পড়িছে। এখান থেকে ভালো ভালো কেটে পড়, বুঝতে পারছিস? না তো মা যায় পুরো কষায় নাতি মারবো, তারপরে বাতের ব্যথা ধরে যাবে, কিন্তু বলতে পারবি না। হারামজাদা উল্লা উঠো, আমারে জ্ঞান দিতে আইছে। হ্যাঁ শালা, কিছু না বলতে বলতেই পেয়ে নিচে। হ্যাঁ, আজকাল আমারে বলছে। হ্যাঁ, এই আমতলা গিয়ে থালা বাসন ধুতি, কত বড় সাহস! বিয়াদব কোথাকার, মান সম্মান মানে সব আমি ধুলোয় মিশাই ফেলি। আমি যাব থালা বাসন মাজতে, যে দুদিন পরে হবে এই গ্রামের ভবিষ্যৎ, তার দিয়ে এখন থালা মাজাচ্ছে। আর বেহায়ারে কি বলবো, সারা পৃথিবীর ভালো ভালো লোক মরে যায়, এই শালাটা কেন মরে না আমি তাই ভাবছি। না না, না মরাই ভালো। বাড়ির লোকজন রাখার দরকার নেই কাজের, এই মালি সব কাজ করে দেয়। মোটামুটি এইভাবেই সারা জীবন বেঁচে থাকুক, আমার কাজকর্ম কিচ্ছু লাগবে না। কটকটি যদি এই কাজটা আমার করে দিতে পারে না, তাহলে 4 কোটি টাকা, এই টাকা দিয়ে ভোটে আমি জিতেও যাব। আর যে টাকা পয়সা থাকবে না, বাড়ি ঘর দুয়ার আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে সামনের যত জমি জায়গা আছে সব কিনে একটা বাগান বাড়ি তৈরি করে নেব, তখন দেখবে আমার খেল। বলছি কি এটাই সেই বাড়ি? ঠিক বলছো তো? হ্যাঁ হ্যাঁ, এখানে আমি আগেও এসেছিলাম, আর কালকে রাত্রে তো ফোন করলাম, তখন এখানেই আসার কথা বলেছে। আচ্ছা, তুমি বাইরে পাহারা দাও, আমি ভিতরে গিয়ে কথা বলে আসছি। ঠিক আছে। বলছি যদি কোনো ঝামেলার সংকেত পাও না, একটা সিটি মারবা, আমি এই কোনাতে দৌড় দেবো আর তুমি ওই কোনাতে দৌড় দেবা। আরে বাবা, তুমি অত ভয় পেও না, সবকিছু আমি সেটেল করে দেবো। তাই যেন হয়। যাও যাও, ভালোভাবে যাও। দুগা দুগা। চাপ নিও না, তুমি খালি সুখবরের অপেক্ষা করো। কি যে করি ভাল লাগে না, কিন্তু এখন যা দেখছি কদিন পরে আমার ভালো লাগার সময় চলে আসবে। কারণ কি কটকটি তো কোনোভাবেই এদের কাছ থেকে বাঁচতে পারবে না, আর নারকেল বেগমের কাছ থেকে বাঁচতে পারবে না। ওরে ছাঁটাই করে দিলি, তখন সব দায়িত্ব আমার পরে পড়বে, তখন যাইয়ে আসলে কিছু আমার টাকা পয়সা পকেটে ঢুকবে। আর নারকেল বেগম এরকম সেয়ানা মানুষ, কোনো সময় 2, 4, 5 হাজার টাকা দিয়ে বলেও না যে গাড়িতে একটু তেল ভরাই নিয়ে আয় বা একটু এই কাজ করে নিয়ে আয়। সব কাজের হিসেব রাখে আর নিজেই সব কাজ করায়। আর আমারে দিয়ে যেসব কাজ করাতে পারে না, মানে করতে পারে না, সেই সব করায়। পায়খানা পরিষ্কার, বাথরুম পরিষ্কার, ছাগলের গু ফেলা, গরুর গু ফেলা, এই সব কাজ এখন আমার হয়ে পড়েছে। আর কি বলবো, আর ভাল লাগে না। এক কাজ করি, এখানে বসে পড়ি, কতক্ষণ আর দাঁড়াই থাকবো, অনেক সময় লাগবে তো একটু বসেই থাকি। কথা বলবে আমার সঙ্গে? কই তাকে তো দেখছি না। বলছিলাম গুরু, বলছিল 10টার সময় আসবে, কেবল 5 মিনিট বেশি হয়েছে, এখনই চলে আসবে। আমার কি কথার কোনো দাম নেই নাকি? হ্যাঁ, আমি সকাল থেকে বসে আছি, এখন আমি একটা ডিউটিতে যাব তা না?
বলছি গুরু, ওই মুচাকল আলার বাড়ির থেকে তারা আসতেছে আমাদের সাথে একটা কি একটা মীমাংসা করবে। মীমাংসা আবার কি? ওদের যা টাইম দেওয়া হয়ে গেছে, এখন পয়সা করি ধরে আসো, নয়তো মোচাকল ধরে আসো। বলছি গুরু, পয়সা করি নিলে তো লস, পয়সা করি নিলে তো লস মানে সব টাকা নকল বেরোয় গেছে। টাকা নকল? কি বলছিস টাকা নকল মানে? আর বলবেন না, কালকে আমি ওই টাকা পয়সা নিয়ে কিছু আমার কাছে ছিল, তাই নিয়ে বৌদি নিয়ে একটু শপিং করতে গেছি। ও বাবা, শপিং টপিং করা হয়ে গেছে, শপিং মলে যে টাকা দিয়েছি বলছে টাকা চলবে না, জালিয়াতি টাকা। কি বলছিস? হ্যাঁ। তারপরে আমি কি করলাম, আমার এটিএম কার্ডে টাকা ছিল, ওখান থেকে টাকাটা পেমেন্ট করে দিলাম। ওই টাকা নিয়ে আমি একটু আমার স্কুটি নিয়ে একটু তেল ভরতে গেলাম পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পের লোকেরা ধরেই বলে দিচ্ছে এই টাকায় ফল্ট আছে, এই টাকায় কাজ হবে না। কই, আমার সাথে তো এরকম হয়নি। আমি তো আমার শ্বশুরই 50 লাখ টাকা দিছি, কিচ্ছু হয়নি তো। কি বলেন স্যার? আমি তো 2-3 জায়গায় ট্রাই করলাম, আমার কাছে যে টাকা আছে সব টাকা ওই একই কথা বলছে। এই সর্বনাশ করিছে। আমি তো ওই টাকা ব্যাংকে জমা দিতে যাবো ভাবিছি। আর আমি ওই বাড়ি বউরি বলে আইছি আজকে যে টাকা পয়সা আছে সব ব্যাংকে জমা করে দিও। এখন কি হবে কে জানে। বলছি এ তো মহা সমস্যা। হ্যাঁ গুরু, খালি সমস্যা, একদম কেরোসিন তেল বেরোয় গেছে আমার। এক্সকিউজ মি, ভিতরে আসতে পারি? কোন হারামজাদা রে? আমার মনে হয় কি ওই যে ছেলেরা মোচাকল ঠিক করে দিচ্ছিল তারই বন্ধু ফন্ধু কিছু হবে। অত শত বন্ধু ফন্ধু জানি না, আমার মোচাকল পাবো, ব্যাস খেল খতম। আসতে পারি স্যার? হ্যাঁ আসো আসো। নমস্কার। এই অধমের নাম কটকটি, সবাই আমাকে ভালোবেসে কটু বলেও ডাকে। বলছি কটু, এখানে তোমার কি দরকার? কেন স্যার আমায় ভুলে গেছেন? আপনার সাথে কত খেলাধুলা করেছি ছোটবেলায়। আরে ফাজলামিতি না করে কি বলার দরকার সেই কথাটা বলো, কি বলতে আইছো? বলছিলাম কি স্যার, আপনাদের সাথে একটা জরুরি ঘোষণার কথা বলা হচ্ছে। কি কথা? মোচাকল আনিছো কিনা সেটা বলো। মোচাকল আনিনি, আপনাদের ওই টাকার ব্যাপারে কথা বলতে আইছি। টাকার ব্যাপারে মানে? দেখো, এখন যদি বলো মোচাকলও দিতে পারবো না, টাকাও দিতে পারবো না, তাহলে মনে রেখো তোমাদের সবগুলোর জন্য চিতে আমি সাজায় রেডি করে রেখেছি। শোনেন দাদা, আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতে আইছি, আমাদের ফাইল ফাইল সব রেডি। কিসের ফাইল? হ্যাঁ হ্যাঁ, কিসের ফাইল? আপনারাই সব যে জালিয়াতি টাকার ব্যবসা করছেন, তার জন্য নারকেল বেগম ম্যাডাম আমি বড় একটা উকিলের কাছ থেকে ফাইল তৈরি করে এখন কোর্টের থেকে এফিডেভিট বের করে তোমাদের নামে কেস দেবো যে তোমরাই সমাজের বুকি সব জালিয়াতি টাকা তোমরাই সাপ্লাই করো আমাদেরকে। জমি বেচার টাকা সব ওই টাকা দিছো, এইসব হাবিজাবি করে তোমাদের একদম 14 গোষ্ঠীর পিন্ডি চটকায় দেবো। এই কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, জালিয়াতি ব্যবসা মানে? একদম চোখ গরম না, চোখ নিচের দিকে, বুঝেছেন? হ্যাঁ, আমি অধম হতে পারি কিন্তু অত বড় গবেট না। আমাদেরকে 4 কোটি টাকা আর আগে যে টাকা দিয়েছো সব টাকা জাল টাকা, ফাজলামো নাকি? টাকা নেওয়ার সময় এক কথা আর এখন এক কথা বলছো। এখনো তো ভালোভাবে তোমাদের কাছে জানাতে আইছি, যদি ফাজলিমিতি করার চেষ্টা করো না হাইকোর্টে সব কটারে জেল খাটাবো। এই 1.5 ফুটে মিনছে, কি বলতে চাইছিস তুই? বলছি হাত হচ্ছে না, জেল কোনোদিন খেটেছো? মানে বুঝলাম না। মানে তোমরা যা কাজ করিছো তা যদি সরকারের আমি প্রমাণ করাই দিতে পারি, আর প্রমাণ তো করাই দেবো, সব আমার কাছে প্রমাণপত্র আছে, তাহলে সারা জীবনে জেলের থেকে বেরোতে পারবা কিনা তার কোনো গ্যারেন্টি নাই। তোর মতন হাবিজাবি ছড়া আবার কি করবে রে? তাহলে বলেন আমাদেরকে কেন ডুপ্লিকেট টাকা দিছেন? ডুপ্লিকেট টাকা? ফালতু কথা বলার আর জায়গা পাস না। ফালতু কথা না, এটাই সত্য। আর যদি বাঁচতে চাস সবকিছু সত্যি সত্যি করে বল, না হলে দেখবি সব কটা জেলের ঘানি টানবি। আহা বললি হয়ে গেল না, জেলেন গাজির ছামবি। তোর মতন লোক এসে আমাদের ডেলি ভয় দেয়, ধমকি দেয়। হ্যাঁ, আমরা তো ভয়তে চিত হয়ে কেতা কম্বলে শুয়ে আছি, দেখছিস না? ঠিক আছে, আমাদের যা করার আমরা করছি, কোর্টে যখন পেশ করবো না 3 জনের নাম দিয়ে, সারা জীবন জেল খাটতে হবে, মনে রেখো। আরে বাবা, তুমি কি বলতে চাইছো আমি তো কিছু বুঝতে পারছি না। বলছি কালকে আমাদের বাড়ি থেকে আসার সময় বাড়ি থেকে 5 কোটি টাকা নিয়েছো, মাথা খারাপ, আমরা কেন নিতে যাবো? ঠিক আছে, আমি এখন কলকাতা পুলিশে জানাচ্ছি, আর ওই যে হাত চালানো বাটি চালানো দেয় তাদেরকে নিয়ে আসছি। কোথায় টাকা লুকায় রাখিছো সব টাকা বেরোয় যাবে, এমনকি যে যে টাকা খরচা করিছো সেই টাকার থেকে সব কিছু মানে হাতে হাতে ধরে ধরে জানাই দেবে। মনে করো আমাদের টাকা দিয়ে তোমরা যদি একটা মানে কম্বল কেন, এই বাটি চালান দিলি পরে কম্বলের উপর হাত উঠে যাবে, বুঝতে পারিছো? সেটুকু মাথায় রাখো, তোমাদের কপালে দুঃখ আছে। বলছি আজ পর্যন্ত তো তোদের কাছ থেকে কিচ্ছু নিইনি। হ্যাঁ, তোদেরকে আরো টাকা দিয়েছি আর বলেছি মোচাকলটা ঠিক করে দে, আর এত কথা শোনাচ্ছিস। শোনো শোনো, আমার কথা মন দিয়ে শোনো। কি বলবি বল। বলছি তোমরা তো গ্লোবাল মার্কেটের লোক না, তোমরা তো থার্ড পার্টির লোক। গ্লোবাল মার্কেটের লোকরা টাকা ঠিক টাকা দিচ্ছে, আর তোমরা সেই টাকাটা মারিং করে হাবিজাবি টাকা আমাদের কাছে দিচ্ছ। আমাদের পাগলা পেয়েছো? হ্যাঁ, তোমাদের কপালে দুঃখ আছে, দাঁড়াও তোমাদের কি করতে হয় আমি দেখাচ্ছি। এই বলছি তোর বাড়ি কোথায় রে? আমার বাড়ি নিয়ে দরকার নেই, আমি নারকেল বেগমের রাইট হ্যান্ড, সেটা মনে রাখেন। আর নারকেল বেগমের কোথায় কোথায় কানেকশন আছে ভাবতেও পারবা না। তোমরা এখানে হাবিজাবি ব্যবসা শুরু করিছো, ব্যবসা তোমাদের দেখাচ্ছে, দাঁড়াও। হ্যাঁ, আমাদেরকে শালা এত কোটি কোটি টাকা সব ডুপ্লিকেট টাকা দিছো, তোমাদেরকে যদি না ফাঁসাই তাহলে আমার নাম কটকটি না। বলছি কি ভাই, অত উত্তেজিত হয়ে না। উত্তেজিত না? তোরা যে ব্যবহার করেছিস এই সমাজের বুকি হাবিজাবি কাজ করছিস, জাল টাকা ফেলাচ্ছিস, তোদের কি হচ্ছে দাঁড়া দেখ। আমি এক্ষুনি গিয়ে নারকেল বেগম ম্যাডামরে বলছি। নারকেল বেগম ম্যাডাম তো তোদের কাছে আসার আমার কোনো মতে পারমিশনই দিচ্ছিল না, তবুও বললাম যে একবারের মতন এদের
তোদের চান্স দিয়ে দেখি, বুঝলি তো ভালো, নাহলে তো এদের গোষ্ঠী ভরে গেল। তাই আসছিলাম, নারকেল বেগম ম্যাডাম তো ফাইল ফুল সব রেডি করে রাখিছে, এখনই হাইকোর্টে সাবমিট করবে। আর তোদের টুলাটুলি গোছায় রাখ, শীতের দিন তো পাতলা করে কটা কম্বল নিস, জেলে নাকি শুনেছি কম্বল ফম্বল দেয় না। কি 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 কথা বলছো? বলছি স্যার, সত্যি কি নকল টাকা? টাকা তো নকল, সেটা আমি কালকে রাত্রি জানতে পারিছি। খালি খালি এদের সাথে পেঁচাপেচি না করে ওইসব ঝামেলা বাদ দিয়ে দিন। কিন্তু গ্লোবাল মার্কেটের কাছ থেকে যে টাকা নিচ্ছি সে টাকা এখন শোধাবে কে? ও পরে দেখা যাবে, আমরা অন্য জায়গাতে চিটিংবাজি কাজ করে সব একদম পূরণ করে দেবো। কিন্তু এই কেসে যদি ঝুলে পড়ি না, হ্যাঁ এখন এতে পুরো বুড়ো বয়স অব্দি, দাঁত নড়া অব্দি ওই জেলের ভাত খাতেই হবে। তখন দেখবা কেমন লাগে। বলছি, সত্যি বলছিস? সত্যি মানে আমার 3 পুরুষ ধরে জেল খাটিছে, আমি জানি না। এই তো কেলি করিছে, তাহলে এখন কি করা যায়? এসে আমরা হাত পা ধরে বলো আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নাও। বলছি বাবা, তুমি যে কথাটা বলেছো না, সে কথাটা সত্যি। কালকে রাত্রির বেলা 8টা-10-এর সময় আমরাও জানতে পারিছি যে নারকেল বেগম যে টাকা পয়সাগুলো নিছে, সেই টাকা পয়সাগুলো সব জাল টাকা। তাহলে জানার পরে কেন আমাদের বলেননি? আমি ভেবেছি হয়তো তোমাদের টাকাগুলো চলছে, ভালো আছে, তাই আমার তোমরা ইনফর্ম করনি, এর জন্য আর কোনো টেনশন হয়নি। এখন আমরা কি করবো সেটা বলে দাও। মানে এখন তোমরা কি করতে চাইছো? আপনি যে ডেলি ডেলি ধমকি দেন নারকেল বেগম রে, ধমকি জ্বালা টেনশনে মাথায় ঘুম হচ্ছে না, টাইফয়েড ম্যালেরিয়া ডেঙ্গু সব রোগ চলে আসে। হ্যাঁ, এখন কি হবে? বলছি বাবা, তোমরা যা পারো করে নাও, আমরা আর ওই ঝামেলার ভিতরে আসবো না রে। মনে থাকে জানো? আচ্ছা, মনে থাকবে। তাহলে এখন আমি আসছি, আর যদি কোনো প্রশ্ন থাকে আমার ফোন নাম্বারে ফোন করবে, আমি ঠিক চলে আসবো। আচ্ছা বাবা। বলছি স্যার, এটা কি হলো? আপনি তো সবসময় আমার উপর চেঁচামেচি করেন, আজ কি ওই ছেলের সামনে যে হেসে দিলেন? শোন, সব টাকা নকল বেরোইছে, এখন ওর সাথে পাঙ্গা নিয়ে কোনো লাভ নাই, ও যা চাইছে তাই করুক, বুঝতে পেরেছিস? তাই নাকি স্যার? হ্যাঁ, তার জন্যই ওরে কিছু বলিস না। আচ্ছা স্যার। কত স্বপ্ন নিয়ে জন্মেছিলাম ও গো ভারতবাসী, বউর কেলানি খাওয়ার পরে নদীর কাছে থালা বাসন ফেলে আমি একা কান্দি বসি, ওগো ভারতবাসী, কপালে শান্তি নাই বলে হবে কি, বউর দোষ দিয়ে তো লাভ নাই কি, আগের জন্মে করেছি পাপ, তাই শুধাচ্ছি এই জন্মে, কান্দিয়ে কান্দিয়ে জন্ম গেল, থালা ঘেঁষে হাত গেল, রান্তি রান্তি জীবন হলো খায়, ও পুরামুখী গো তুমি, আজ কত জ্বালাবা আমারে, সাধের বাতাসারে আর কত জ্বালাবারে। আরে বাবা, দাদু তো খুব ভালো সুন্দর গান গাচ্ছে। কে? আমি লাল ব্যাটারি গো, লাল ব্যাটারি। ও তোমরা, আমি ভাবলাম অন্য কারা। সত্যি দাদু, তোমার জীবনের যে কষ্ট তা দেখে আমারই তো কান্না পেয়ে যাচ্ছে। কষ্ট না রে, কষ্ট না, এগুলো হচ্ছে পাপের বোঝা। বলছি, পাপ কি শুধু এই জন্মে আপনিই করেছেন, আর কি কেউ করেনি? ও কথা আর বললো না, ও কথা বললি পারে কাঞ্জে দেবানি। বললি হবে না দাদু, তোমার কষ্ট দেখি না আমার মনে হয় কি আমি আর সারা জীবনে কোনদিন বিয়ে করবো না। ঠিক কথা বলিস, বিয়ে না করাই ভালো। তা বলছি, আজকে এত দুঃখের গান গাচ্ছিলেন কেন? আর বলিস না, আজকে বউ আমার বিশাল শেষা শেষিছে। কি বলো? হ্যাঁ, আপনার এসেছে, আপনার স্ত্রী হয়ে আপনার গায়ে হাত তুলতে পারলো? হাত তুলি তো ভালোই হাতো, বেশিরভাগ সময় তো কিক করে লাথি মারে। কি বলছেন? খালি খালি কি দুঃখের গান গায়? দুঃখের গান গাওয়ার কারণ আছে। তাই বলে এরকম দুঃখ? আর বললো না, আমার বউ তো এখন আমার চোখেই দেখবে না। কেন দাদু? ওই যে কোথা থেকে কোন টাকা পয়সা কি আনিছিল না, আর তোমার ওই যে দাদা, হ্যাঁ পাদু, কি মুচাকল বানাই দিয়েছিল, সেই মুচাকল দিয়ে যত টাকা পাইছে না, সেই টাকা এখন আর ফেরত দেওয়া লাগবে না। মানে? তোমরা একটু সাবধানে থাকো, তোমাদের কপালে কিন্তু দুঃখ আছে। দুঃখ মানে? ওই কটকটির বাচ্চা সকালবেলা কি বলিছে জানো? কি বলিছে? বলিছে, আমার পয়সা করে কিচ্ছুর দরকার নাই, আমি তোমার সব টাকা মাফ করাই দেবো, কিন্তু তার বদলে আমার একটা জিনিস চাই। কি জিনিস? বলিছে কে, সেই জিনিসটা হচ্ছে পাদু, ঢ্যাবনা, ফুটো, ওদের এই গ্রাম ছেলে অনেক দূরের গ্রামে পাঠিয়ে দিন। কি বলছেন? ঠিকই বলছি বাবা, আজকে বিকেলে চাদর মুড়িতে আমি আসতাম তোমাদের বাড়ির দিকে এই খবরটা দিতি, বুঝতে পারিস? তোমাদের উপর কিন্তু বড় একটা ঝাটকা আসবে, সাবধানে থাকো। মানে আমাদের এই গ্রাম ছেড়ে তাড়াই দেবে? তোমাদের উপর এমন কোনো একটা ওরা প্ল্যানিং করবে যে চোর অপবাদ দিয়ে বা কোনো একটা নিন্দানীয় বিষয় দিয়ে এই গ্রাম থেকে তাড়াই দেবে, সেই প্ল্যানিং কিন্তু করতেছে এই কটকটির বাচ্চা। ও শালা কিন্তু সুবিধার না কিন্তু। শোনো, আসল কথা এই সব টাকা ওই কটকটির বাচ্চা চুরি করেছিল, চুরি করার পরে সব টাকা জাল টাকা, 1 টাকাও চলতেছে না। এখন কি করবে? ফেরত এসে ওই নারকেল বেগমের পাও জড়াই ধরে গলিয়ে পড়িছে। নারকেল বেগম তো পয়সার ভুকা, যেই পয়সা পাইছে এখন আর মোটামুটি ভুলে যাচ্ছে। তার মানে আমাদের বাড়ির যেসব টাকা পয়সা আছে আমার বউর কাছে, সব টাকা জাল টাকা। দেখো, খেলা দেখতে পারবা, দেখতে চাইলে কেউ শুনতে চায়? এ বাবা, কি হবে কে জানে। বলছি কি, তুমি এসবের ভিতর যাবা না, খালি খালি তোমার নামেও দোষ আসতে পারে।
আমার কথা ছাড়ো, আমি তো এইসব কাজে যাই না। আমার কাজ হচ্ছে খালি রান্না বাড়ি করা, থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, এই কাজ। ওসব ঝামেলার ভিতরে আমি যাই না। তোমরা একটু সাবধানে থাকো, তোমাদের উপর কিন্তু বিপদ আসতে পারে। তোমার বাবা কাকা যেটা সবাইকে কিন্তু বলে দিও। আচ্ছা, বাড়ি যাই সব বলে দেবো। বলছি কি, আমাদের বাড়ির উপরে যদি সেরকম কোনো প্ল্যানিং করে আমাদের একটু জানাবেন। প্ল্যানিং তো করেই থাকবে তোমাদের উঠোনির জন্য। যতদিন রাধন পৃথিবীর বুকে বাঁচিয়ে আছে, কেরুর বাবার ক্ষমতা নেই যে আমাদের এই গ্রাম থেকে তাড়াই দেবে। তবুও ভাই একটু সাবধানে থাকার দরকার। দাদু যা বলেছে, দাদুর কথায় যুক্তি আছে। ও কটকটির বাচ্চা বিরাট শয়তান। ও বলছে না যে ওর ঠাকুমা মারা গেছে, একদম ফাউ কথা। ওর ঠাকুমা হচ্ছে মাস্টার মাইন্ড। কি বলছো? ও ঠাকুমা মারেনি? আরে দাদু তুমি শোনো, যদি ওর ঠাকুমা মারা যেত তাই মালটা নেড়া হতো কিনা? সেটা তো সত্যি কথা। সব নাটকের। ও হচ্ছে মিথ্যে কথা দিয়ে, ইমোশনাল দিয়ে মানুষকে হিড়িং ভিড়িং করে দেয়। আর ওর একটা প্লাস পয়েন্ট, ও মোবাইল ইউজ করে না, এর জন্য ওর কথা কোনো লিক হয় না। বুঝতে পারিস? হ্যাঁ, আমি তাই দেখেছি। কিন্তু বাবা, আমিও তো মোবাইল টোবাইল সেরকম একটা চালাই না। ছোট একটা বোতাম ফোন আছে, যখন দরকার হয় তখন কারোরই ফোন করি, নয়তো এইভাবে ফেলানো থাকে। কিন্তু আমার বউ সবসময় আমার উপর সন্দেহ করে কেন? ওটা হচ্ছে কপালের দোষ, আপনি তো গানের মাধ্যমে বলেই দিয়েছেন। আর আমরা নতুন করে কি বলবো? ঠিক আছে বাবা, লেট হয়ে গেলে আবার বউ খিস্তি খামারি করবে। বাড়ি যাবে, রান্নাবাড়ি করতে হবে। হ্যাঁ, তোমরা একটু সাবধানে থাকো। আর যদি দরকার হয় আমি কিন্তু ডেকে নেবো। বলছি আপনি ফোন করবেন না, 3বার মিস কল দেবেন, তখন আমরা বুঝতে পারবো যে আপনি নদীর পাড়ে ডাকতেছেন। আর যদি 2বার মিস কল দেন, তাহলে ভাববো এই আমতলায় ডাকতেছেন। ঠিক আছে? আর যদি কোনোদিন 10টা মিস কল দিই না, তাহলে ভাববা যে আমার জীবনে বিপদ আছে, আমার একটু সাহায্য করার চেষ্টা করবা। ও নিয়ে চিন্তা করবেন না, সবসময় আপনি আপনার পাশে আছি। হ্যাঁ, আপনি আমাদের এত শত খবর দেন, আর আপনার বিপদের সময় যদি আমরা না থাকি তাহলে হয়? সত্যি বাবা, জীবনে আর কি বলবো। বিয়ে করে যে ভুল করেছি না, তা বলার বাইরে। বিয়ে না করে যদি বৃন্দাবনে চলে যাই, সন্ন্যাসিগিরি করতাম না, তাও লাভ ছিল। এই বউর ক্যাটকেটি আর সহ্য হয় না। কি আর করবেন, সব কপালের ফেরা। আর ঠিক বলিস। যাই দেখি, এখন বাড়ির দিক যাই, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা না খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে আমার। বুঝেছো, রোজ দিন 4টের সময় আমার অফিস ছুটি হয়ে যায়। হ্যাঁ, তার জন্য একটু সময় থাকে। যদি তুমি চাও তাহলে রোজ দিন তোমার নতুন নতুন জায়গায় আমি ঘুরতে নিয়ে যেতে পারি। আচ্ছা ঠিক আছে। তাহলে কালকে রাত্রে যে তুমি বলবে তোমার ছোটবেলাকার কথা, তা তো আর বললে না। ওসব শুনে কি হবে বলো? ছোটবেলা থেকেই শুধু কষ্ট, বলো না? আমারও তো জীবনে অনেক কষ্ট। দেখি তোমার কষ্টের কথা আমি শুনি, তারপর আমার কথা তুমি শুনবে। আগে তাহলে তুমি বলো। না না, তুমি বলো। শোনো তাহলে, আমার কষ্টের কথা শুনতে গেলে একদিনে হবে না, অনেকদিন লাগবে। তবুও ছোট্ট একটু করে শোনাচ্ছি। আচ্ছা, আমার জন্মের পরের থেকে শুনেছি আমার কাকাই আমায় কোলেপিটি করে মানুষ করেছে। ও ওই কাকা, যে কাকার ওই চুলগুলো মুরগির মতন? হ্যাঁ, ফুটো কাকা। ছোটবেলা থেকে আমার কাকার কোলেপিটেই মানুষ। বাবা কাজবাজ করতো, কাকাও কাজবাজ করতো। আর আমায় বাড়ি এসে পড়াশুনো করানো থেকে শুরু করে স্কুলে দেওয়া সব কাজবাজ কাকা বাবা দুজন মিলেই করতো। কেন বুঝি তোমার মা ছোটবেলায় মারা গেছে? না না, মারা যায়নি, এখনো জীবিত আছে। এখনো জীবিত আছে, তবু এখানে থাকে না? না না, ও আমার বাবার সাথে ভুল কারণে বিয়ে হয়ে যায়। আমার মার তো সংসার করার ইচ্ছে নেই। আমার বাবার কাছে কিছু টাকা ছিল, সেই টাকার লোভে বিয়ে করেছিল। তারপরে আর সংসার করেনি, চলে গেছে। তারপরে আমার কাকাই আর বাবাই আমাকে মানুষ করেছে ছোটবেলা থেকে। তারপরে স্কুলে যাওয়ার পরে আস্তে আস্তে করে একজনকে পছন্দ হয়। সে আমাকে ওই মানে বলে যে তোমার মতন গরিবের সঙ্গে আমি প্রেম করতে পারবো না। বাস, এই পরেই। মানে তুমি স্কুল থেকে প্রেম করছো? না মানে তখন তো বুঝতাম না প্রেম ভালোবাসা। আর কি ওই দেখাশোনা হয়েছিল, একই স্কুলে পড়তাম। ওই দেখতে দেখতে একটু ওই মনে মনে ভালোবাসার মতন আর কি জাগ্রত হয়েছিল। তখন তো বুঝতাম না ভালোবাসা কি জিনিস, এমনি পছন্দ হতো। তারপরে এই যখন 11-12-এ উঠলাম, তখন এই যে পরীর সাথে কথাবার্তা, ওর সঙ্গে খুবই একটা ভালো সম্পর্ক ছিল। তারপরে মানে অনেক অনেক কারণে ওর সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। আর ও বিয়ে করতে বলে ওদের বাড়ির থেকে। তখন আমি 11-12-এ পড়ি, তখন কি করে বিয়ে করি বলো? তারপরে ওটা আর হয় না। বাস, তারপরে এই যে তোমার সঙ্গে। আমার সঙ্গে তো প্রেম হয়নি, আমার দাদু দেখে পছন্দ করেছে, তোমাদের বাড়ি থেকে দেখে পছন্দ করেছে, হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, তাই তো? হ্যাঁ তাই। আমার মনে হয় এই প্রেম ভালোবাসা না করাই ভালো। এই সিঙ্গেল লাইফ মানে বিশাল লাইফ। হ্যাঁ, তা ঠিক বলেছো। এখন আর কি করা যাবে বলো? কিন্তু আমি তো শুধুমাত্র ওই কিরণকে ভালোবেসেছি, আর ওর সঙ্গে আমি বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু আমার দাদু আমার হাত মাথায় রেখে দিব্যি খাওয়ালো যে সে যা বলবে তাই শুনতে হবে, তার জন্য তোমার সাথে এই বিয়ে করা। না না, আমার কোনো চাপ নেই। তুমি যার সঙ্গে ভালো থাকো তার সঙ্গে চলে যাও, কোনো সমস্যা নেই। খালি আমাদের বাড়িতে জানাবে না, ঠিক আছে? আচ্ছা, বলছি তোমার সেই কিরণের খবর পেয়েছো? না না, ফোন করেছিলাম, আমার মা তুলেছিল ফোন, আর কথা হয়নি। বলছি কি ফোন নাম্বারটা দিও, আমি একটু কথা বলে দেখবো। কি বলছো? আমার জন্য তুমি ফোন করবে? না করার কি হলো? তুমি যদি একটু সুখী থাকো, একটু ভালো থাকো, তার জন্য আমি একটু চেষ্টা না হয় করেই দেখলাম। হ্যাঁ, এমনও তো না যে শুধুমাত্র ভালোবাসলেই কাউকে তাকে পেতে হবে। আমি দূর থেকেই তোমায় ভালোবাসবো। সত্যি তোমার কথাবার্তা শুনে না আমি মনে হচ্ছে কি তোমার প্রেমে পড়ে যাব। না গো না, প্রেম অত সোজা না। প্রেম হতে গেলে না অনেক কিছুর দরকার হয়। তাও ঠিক কথা। বলছি চলো এখন বাড়ির দিকে চলো। আচ্ছা, বলছি যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমরা দুজন আজকে অনেক রাত অব্দি গল্প করতে পারি। আমার না তাড়াতাড়ি ঘুম আসে না।
আচ্ছা ঠিক আছে। আর আমি না খুব ভালো পায়েস বানাতে পারি। আজকে যাওয়ার সময় কিছু চাল আর এই দুধ টুধ কিনে নিয়ে গেলে ঘরে একটু পায়েস বানিয়ে তোমাকেও খাওয়াবো, আমারও খাওয়া হবে। একদম ঠিক আছে, চলো এক্ষুনি চলো। থ্যাংক ইউ পাদু। এতে আবার থ্যাংক ইউ বলার কি হলো? এর জন্য না, তোমার মতন মানুষ হয় না যে তুমি জানতে পেরেও যে আমি অন্য কাউকে ভালোবাসি, তারপরেও আমার মানে জন্য এত কেয়ার করছো, তা আমি বলে বোঝাতে পারবো না। সাধারণ মানুষ এটা কোনোদিনই করতে পারবে না। আমি তো একটা সাধারণই মানুষ, বললে হবে না তুমি সাধারণ মানুষ, তোমার ভিতরে অনেক ট্যালেন্ট আছে, কে জানে। চলো চলো বাড়ির দিকে চলো, আসো। একটা সত্যি কথা বলি, পাদুর সঙ্গে কথা বলতে বলতে এখন আর কিরণের কথা সেরকম একটা বেশি মনে পড়ে না।